আচ্ছা, ঈদের কয়দিন আগে সুন্দর একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছো, খুব পছন্দের একটা পাঞ্জাবি। ঈদের দিন সকালে পরে বাচ্চাকে কোলে নিয়ে মাঠে যাওয়া এই উদ্দেশ্যে, ঠিক আছে। ঈদের দিন সকালে ঘটলো একটা বিপত্তি, বাচ্চা একটা বাটন টান দিয়ে গিলে ফেলছে। এখন তোমার ঈদের আনন্দটা কীরকম হবে? এটা কি আনন্দ থাকবে নাকি বিষাদময় একটা পরিবেশের সৃষ্টি হবে? কি হবে? আনন্দ থাকবে না। আনন্দ থাকবে না, অবশ্যই এটা একটা খারাপ পরিস্থিতি হবে। তো এই ঘটনাটাকে আমরা যদি একটা কি করি, একটা আমাদের কর্মক্ষেত্রের সাথে রিলেট করি, তাহলে কি হয়? একটা শিক্ষণীয় বিষয় হয় না? অবশ্যই। এটার সাথে তোমাদের প্রথমেই কোন ইয়েটা আসে, মানে কোন বিষয়টা নিয়ে মানে আসে, সম্পর্ক হয়? পুল টেস্ট, রাইট। পুল টেস্ট আমরা সবাই জানি না? পুল টেস্ট সবাই জানি যে পুল টেস্ট করতে হয়, বিভিন্ন বায়ারের বিভিন্ন স্ট্যান্ডার্ড থাকে। বেসিকলি বাচ্চাদের জন্য 90 নিউটন এবং অ্যাডাল্টদের জন্য 70 নিউটনে আমরা করে থাকি। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা কর্মক্ষেত্রে বাটনের স্টাইল হলে অথবা রিবেটের কোনো স্টাইল হলে আমরা পুল টেস্টটা করে থাকি। বাট যে জিনিসটা আমরা জানি না বা গুরুত্ব সহকারে দেখি না, সেটা হচ্ছে যে মেশিনটাতে পুল টেস্ট করা হয় এটা ঠিক আছে কিনা। এটাকে ঠিক থাকার জন্য এটা কি করতে হয়? ক্যালিব্রেশন করতে হয়। তো এটা কিভাবে ক্যালিব্রেশন করা যায়? এটা দুইটা ওয়েতে ক্যালিব্রেশন করতে হয়। একটা হচ্ছে অ্যাক্রিডেটেড কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশনের মাধ্যমে ক্যালিব্রেশন করে সার্টিফিকেশন নিতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল ক্যালিব্রেশন। আচ্ছা, আমরা যদি প্রথমে ইন্টারনাল ক্যালিব্রেশনের কথা বলি, সেক্ষেত্রে কী হবে? আমরা জানি যে সাপ্তাহিক একবার, উইকলি একবার, অথবা ডেইলি বা শিফট যখন চেঞ্জ হয় তখন একবার করে ক্যালিব্রেশন করতে হয়। এটা কোম্পানির এসওপি অনুযায়ী করা হয়ে থাকে। এক একটা কোম্পানি এক একটা এসওপি থাকে, তবে এই দুইটার মধ্যে হবে সাপ্তাহিক একবার অথবা ডেইলি একবার। এখন ক্যালিব্রেশন করার ওয়েটা কি তোমরা জানো? কিভাবে ক্যালিব্রেশন করতে হয় পুল টেস্ট মেশিন? আচ্ছা, তাহলে আমি বলতেছি, এটা ভেরি একটা সিম্পল বিষয়। যখন তুমি পুল টেস্ট মেশিনটা কিনবা, সাপ্লাইয়ের একটা ক্যালিব্রেশন ওয়েট দিবে, বা এটাকে ডিড ওয়েটও বলা হয়ে থাকে। তো এই ওয়েট এটা কিন্তু আবার সার্টিফাইড, তোমার ওয়েটটা ঠিক আছে কিনা। এটা সাধারণত 15 LBS 6.82 কেজি হয় যদি তুমি কেজিতে কনভার্ট করো। এইটা তোমার যে গ্রিপটা আছে, আপার গ্রিপের সাথে লাগিয়ে ওয়েটটা কনফার্ম করতে হয় যে তোমার ওই 15 LBS যেটা আছে এটা ঠিক আছে কিনা। তার মানে কি, তুমি যে জিনিসটা দিয়ে পুল টেস্ট করবা, ওই মেশিনটাই যদি ঠিক না থাকে তাহলে তোমার পুল টেস্ট ঠিক নাই, তাই না? তখন কি হবে? তুমি কিন্তু পাঞ্জাবিটা কিনছিলা কি খুব আনন্দ ভরে, মানে কোনো চিন্তাই ছিল না যে এই ধরনের একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, বাট ঘটে গেছে। তো তুমি যখন একটা প্রোডাক্ট প্রডিউস করতেছো, তখন তুমি কি করতেছো? টেস্ট করতেছো, টেস্টে ওকে, বাট তোমার মেশিন খারাপ হওয়ার কারণে কিন্তু আসলে এটা ওকে ছিল না। তখন কাস্টমার এন্ডে গিয়ে এই প্রোডাক্টটা এই ধরনের একটা ঘটনার জন্ম দিতে পারে। সেক্ষেত্রে কি হবে? এই যে আমাদের দেশে কিন্তু এটা নিয়ে কোনো মানে বিশাল কিছু হয় না, বাট কাস্টমার যখন এই জিনিসটা পাবে তখন কিন্তু এটা ক্লেম আকারে আসবে, ঠিক আছে? তাহলে একটা কোম্পানি কি ধ্বংস হয়ে যেতে পারে। সো আমাদেরকে এই বিষয়গুলো তো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। শুধু পুল টেস্ট করলে হবে না, পুল টেস্ট মেশিনটা ঠিক আছে কিনা, এটা ক্যালিব্রেশন ওয়েটা আমাদেরকে জানতে হবে এবং এটা নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। ঠিক আছে? আমরা বুঝলাম তো মানে পুল টেস্ট মেশিনটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। সো আমরা এটা কি রাখবো? নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখবো, যাতে করে এই ধরনের আনএক্সপেক্টেড কোনো ঘটনা না ঘটে এবং কোম্পানি কোনো ক্লেম না খায়। তাতে করে আমাদের কি হবে? বিজনেসটা স্ট্যান্ডার্ড মেনটেন থাকবে এবং কোম্পানির সুনাম বজায় থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরও একটা ভালো কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। স্টিল দেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ।